নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার। গুড আফটারনুন। এখন বাজে 12টা 2। সকালবেলা চান করে জামা কাপড়, চান করে না, গা কাপড় ধুয়ে জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম। তখন রোদ ছিল, মেলে দিয়ে গেছিলাম স্কুলে ছেলেকে দিয়ে আসতে। আমি স্কুল থেকে ফেরার পথেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ইশিকা জামা কাপড় সব তুলে ওই ভেতরে দিয়ে দিয়েছে। ইশিকাকে বলেছিলাম ঠাকুর বাসনটা মাজিস, ইশিকা মাজতে পারিনি। যখন ছাদে এসছে জামা কাপড় তুলবে, ঠাকুর বাসন মাজবে, তখন বৃষ্টি আরম্ভ হয়েছিল। আমি ঠাকুর বাসনটা আর মাজিনি। ও জামা কাপড় উল্টে দিয়ে চলে গেছে। ওই জামা কাপড় সব ভেতরে রাখা। আজকে একটুও রোদ নেই, দেখো। যখন গেলাম তখন ভালোই রোদ ছিল, পুরো আকাশ দেখছো, কালো কালো মেঘলা মেঘলা। বাড়ির থেকে বেরিয়ে টোটোতে উঠে 2 মিনিটের রাস্তা যেতে না যেতেই দেখলাম একপাশে কালো মেঘ হয়ে যাচ্ছে। আমি যে এই বৃষ্টি নামবে না কি জানি। ফিরতে ফিরতে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যাই হোক, ইশিকার বাসনটা মাজতে পারিনি। আমি বাড়িতে এসে বাসন মাজলাম, ঠাকুরের বাসন। প্রথমে ছাদে আসলাম, ঠাকুর বাসন মাজলাম, নিচে নামলাম, চান করলাম। এই দুটো আমার চানের গায়ের দুটো ধুয়ে দিলাম। তারপরে ওই ঠাকুর বাসন আর এইখানে ইশিকা যে কটা রেখে গেছিলো সে কটা আবার ভাঁজ করে সিঁড়িতে দিয়ে দিয়েছি। ও সব বৃষ্টি পড়ছিল দেখে মেশিনের কাছে তো আধ শুকনো হয়েই গেছিলো, সব শেডের নিচে রেখেছিলো, এইখানে ভেতরে আর ওই সিঁড়ির ভেতরে। আর এই দড়িতে যে কটা ছিল সে কটা আমি ওই ঠাকুর বাসন মেজে নিচে নামলাম, চান করে এসে এই কটা তুলে দিয়ে আমার দুটো এখানে মেলে দিয়েছি। যাই হোক, আজকে হঠাৎ করে সকাল সকাল ঘুম ভেঙেছিল, কেন কি বৃত্তান্ত জানি না, ঘুম ভেঙেছিল। ভাবলাম তাহলে ঘুম যখন ভেঙেছে বৃহস্পতিবার আজকে, তাহলে একটুখানি না খেয়েই পুজো দিই, উপোস থেকেই পুজোটা দিই, পুজো দিয়ে খাই। এমনিতে তো আমার 12টা সাড়ে 12টা বাজে। এবার ইশিকা বাড়িতে আছে, আর সকাল সকাল উঠেছি দেখে না গাছের জলটাও দিয়ে দিয়েছি। এবার গাছে জল দেওয়া হয়ে গেছে। আর ইশিকাকে বলেছি তুই তো ছাদে যাবি, জামা কাপড় উল্টাবি, ঠাকুর বাসন মাজবি, তাহলে আমি আর ছাদে যাব না, আমি ডাইরেক্ট চান করতে চলে যাব। স্কুল থেকে এসে ছেলেকে স্কুলে দিয়ে আসতে গেছিলাম, ডাইরেক্ট চান করতে চলে যাবো। এই হাতটা ব্যথা হয়ে গেছে, তাই বলেছিলাম। তা বৃষ্টিটা আমাকে সেই উপকারটা করতে দেয়নি। সামান্য একটুখানি বৃষ্টি হয়েছে, দেখো না ঘামছি কেমন করে, পুরো গা তেল তেল লাগছে না, পুরো ঘেমে যাচ্ছে। তা সেই উপকারটা আর ইশিকা আমার করে দিতে পারিনি, বাসনটা মাজতে পারিনি। বাড়িতে এসে বাসন মাজলাম, নাহলে পরে এমনিতে তো আমার 12টা সাড়ে 12টা বাজে স্কুল থেকে এসে এই সব কাজ সেরে খেতে, ইশিকা যদি বাড়িতে না থাকে। আজকে ইশিকা বাড়িতে ছিল, আমি ভেবেছিলাম তাহলে ও বাসনটা মেজে দেবে, আমি তো গাছে জল দিয়েই এসছি, এখন আর যেতে হবে না ছাদে, বাড়িতে এসেই চান করতে ঢুকে যাব। ফুল বেলপাতা নিয়ে এসছি, চলো পুজোটা দিয়ে নিই। তা তো আর হলো না। এখন চলো পুজো দিই, তারপরে তারপরে ভোজন হবে। আর বৃহস্পতিবার আমার পুজো দিতে আধা ঘন্টা 40 মিনিট লাগবে, মানে 1:45-1টার আগে খাবো না। চলো, যেটা 12টা সাড়ে 12টার মধ্যে খেতে পারতাম, 12টা 15-20 মতো হয়ে যেত। 12টা 49 বাজে বন্ধুরা, 49 49 পুজো হয়ে গেছে। ফুল আজকে বেশিরভাগই আমার বাড়ির, দুটো একটা বাজারের। এই যে কয়েকটা গাঁদা আমি দিইনি ঠাকুরদের পায়ে, ওই দিয়েছি দুটো আর কি, ওই না দেওয়ার মতন। আর এই যে সামনে সাজিয়ে দিয়েছি, এই কটাই ফুল দিয়েছে, আর সব আমার বাড়ির। ঠিক আছে, চলো পুজো হয়ে গেছে। এই যে জননীকেও দিয়েছি, আর এই তুলসী মহারানীর জন্য রেখেছি। এই 3টে ফুল, গাঁদা ফুল আমি দিয়েছি, তুলসী মহারানীর জন্য একটা, জননীর জন্য একটা, আর ওই যে গুরুদেবের জন্য একটা। ঠাকুমা শাশুড়ির গুরুদেব এখনও আছে আসনে আমাদের। অনেকে বলেছে জলে দিয়ে দাও, জলে দিয়ে দাও, কিন্তু তখন দেওয়া হয়নি। এখন ভাবছি তখন দিয়ে দিলেই ভালো হতো, ঠাকুমার সাথে আর কি। বলেছে উনিই থাকছে না, তাহলে ওনার গুরুদেবকে রেখে কী করবা, ওনার গুরুদেবকে ওনার সাথে জলে দিয়ে দাও। তা দেওয়া হয়নি। তখন ভেবেছি আমি কবে থেকে এসে পুজো দিচ্ছি আর জলে দিয়ে দেবো। এখন মনে হচ্ছে দিয়ে দিলেই ভালো হতো। যার গুরুদেব সেই নেই। ঠিক আছে, আসনে বসে আছে, আছে যে কদিন রয়েছে, থাক, যখন জলে দেবো তো দেবো। যাই হোক, এখন তুলসী মহারানীকে জল দিয়ে আসি, তারপরে প্রসাদ নামাই, তারপরে আমি একটু পেট পুজো করব, তারপরে রান্না হবে। ও আর রান্নার গল্প করিনি। রান্নার গল্প বলতে, ঠিক আছে ঠাকুর এখান থেকে যাই, পরেই করছি রান্নার গল্প। 1:30 পুজো দিয়ে নেমে কটা ভাত খেলাম। সকালে তো কিছুই বলিনি কি রান্না হয়েছে না হয়েছে। সকালে আলু সেদ্ধ ভাত করেছি, আর পাশে ডাল সেদ্ধ বসিয়েছিলাম। বললাম না যে সকাল সকাল উঠেছি, ভেবেছি যদি না পারি তাই আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম। তারপরে দেখলাম যে ডাল তো করতেই হবে, গতকাল মাংস হয়েছে, আজকে মাছ হওয়ার কথা ছিল না, ডাল তো করবোই। তাই সকালবেলা ঘুম থেকে উঠে ডাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তাই যেহেতু আশিপাশি সেরে চলে এসেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আলু ভাজা বসিয়েছি এক পাশে, আলু সেদ্ধ ভাত তো আগেই হয়ে রয়েছে রাইস কুকারে। তারপরে আমি ডালটাও সেদ্ধ বসিয়ে দিলাম এক পাশে। দেখলাম যে আলু ভাজা হয়ে গেছে, এখনও সময় আছে, ডালটা সোমবার দিয়ে দিয়েছি, টক ডাল করেছি আম দিয়ে।
তাই টক ডাল আর আলু সেদ্ধ কর্তা খেয়েছে, ছেলেমেয়েরা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছে। মেয়ে আলু ভেজেছে, আমি কুচিয়ে দিয়ে গেছিলাম, ওই ভাজা বসিয়েছে, পরে এসে আমি নেড়ে চেড়ে ওই নাড়তে চাড়তে পাশে ডাল সেদ্ধ বসিয়েছিলাম আর কি। যাই হোক, ওদিকে জল এসেছিলো, ও আবার জল তুলতে গেছিলো মেয়ে। তা ওই ছেলেমেয়েরা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছে, আর আমরা আলু সেদ্ধ দিয়ে আর ডাল দিয়ে খেয়েছি। আমিও তাই খেলাম, কর্তাও তাই খেয়েছি। এইখানটায় বসেছি, বসে বসে এরকম পাট শাক ছাড়ালাম। দুয়াটি পাট শাক খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে ছুটতে ইচ্ছা করলো না, তার জন্য ভাবলাম তাহলে এখানটায় বসে বসেই পাট শাকটা ছাড়াই। পাট শাকটা ছাড়ানো হয়ে যাবে, আমার একটু বসাও হয়ে যাবে। আর স্কুল থেকে আসার পথে ফুল বেলপাতা তো দেখাইনি, পুজো হয়েছে দেখালাম। আর এনেছিলাম একটা চাল কুমড়ো, লঙ্কা, একাটি পাট শাক। মানে একাটি পাট শাক অনেক দিন আগের কর্তা এনেছিল, তোমরা শুনেছো, ভুলে গেছো হয়তো, 2-3 দিন আগের কর্তা এনেছিল। আমি বললাম তুমি তো পেঁয়াজ দিয়ে খাও, এখন তো 2-3 দিন আমরা নিরামিষ খাবো। রবিবার সঞ্জম ছিল, সোমবার নীল পুজো ছিল, মঙ্গলবার চড়ক পুজো ছিল, পেঁয়াজের শাক করবো না এই বলেছিলাম। কিন্তু তারপরে তো ওরা পেঁয়াজের তরকারিই খেলো, শাকটা করে দিলেই ভালো হতো, সেটা আমার আর মনে নেই। যে তোমরা তো খাচ্ছই, তাহলে পেঁয়াজ শাকটা করে দিও, ওনার খাওয়া হয়ে যেত। যাই হোক, ওই যে বলেছি তোমরা পেঁয়াজ খাবা না যখন, তাহলে এর মধ্যে শাকটার মাছ মাংস খাবা না, শাকটা ধুয়ে টুয়ে শুকিয়ে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রিজেই রয়েছে। তা আজকে বললাম তাহলে এই শাক তো একটু শুটকো শুটকো হয়ে গেছে, আর একাটি শাক নিয়ে যাই, তাহলে 2 আটি শাক দিয়ে ভালো হবে। সেই 2 আটি শাক একটু বসে বসে বাঁচলাম। এখন ওই চিংড়ি মাছ দিয়ে পাট শাক করবো পেঁয়াজ দিয়ে। আর কাতলা মাছ নিয়ে এসছে, 6-7 পিস মতন হবে, নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মাসি মাছ ধুয়ে দিয়েছে। 4 পিস ভাজবো। এই দেখো বড় বড় কালকে এই পেঁয়াজগুলো এনেছিল, এই যে এরকম বড় বড় 4টে পেঁয়াজ এনেছিল। সকালে একটা পেঁয়াজ আলু ভাজার মধ্যে দিয়েছে, 3টে পেঁয়াজ বার করে রেখেছি। একটা পেঁয়াজ দেবো পাট শাকের মধ্যে, আর 2টো পেঁয়াজ দেবো মাছ ভাজার মধ্যে। 4 পিস মাছের 2টো এরকম বড় বড় পেঁয়াজ, অনেক বড় অনেক বড়, বোঝা যাচ্ছে না হয়তো, দাঁড়া দেখাচ্ছি। এগুলো সকালের, এই দেখো আলু পেঁয়াজ দিয়ে ভেজেছে মেয়ে, আর আমি আম ছুলে টক ডাল করেছিলাম। আর এই হলো ছোট পেঁয়াজ, এই হলো মাঝারি পেঁয়াজ, এইবার বুঝতে পারছো বড় পেঁয়াজ, এটা হলো বড় পেঁয়াজ। 4খানা এনেছিল, একটা পেঁয়াজ এই যে খোসা, একটা পেঁয়াজ দিয়ে মেয়ে আলু ভেজেছে, আর এখন 2টো দিয়ে মাছ ভাজবো, আর একটা দিয়ে পাট শাকের মধ্যে দেবো। এই যে চিংড়ি মাছ, আর এই যে কাতলা মাছ, 4 পিস পেটের মাছ ভাজবো। আর এই যে গলার কাছের ঘাড়ের কাছে লেজ মেজ আছে, এগুলো রেখে দেবো। আগামীকাল আর 2-4 পিস আনলে মাছের ঝোল হয়ে যাবে। আগামীকাল শুক্রবার যদি 2-4টে মাছ আনে, না আনলে 3 পিস মাছ থাকবে, গুনেছি আমি 7 পিস মাছ আছে। 4 পিস তো আজকে খেয়ে ফেলবো ভাজা, আর 3 পিস থাকবে, ওই 3 পিসই ভেঙে চুরে খেয়ে নেবো 4জন। আমার ছেলে তত বেশি খায় না, আমার ছেলে আর আমি দুজনে মিলে 1 পিস খেয়ে নেবো। যাই হোক, আর যদি 2-4টে আনে তাহলে দুবেলার তরকারি হয়ে যাবে। শুক্রবার তো অল্প করে রান্না করাই ভালো, নাহলে থেকে গেলে আবার শনিবার হয়। ওই 2-4টে আনলে দুবেলার তরকারি হবে, নাহলে একবেলারই হবে। চলো এখন রান্না শুরু করি। 1:30 বলেছি, পুরো ঘড়ি কাটা ধরে, এখন 32-33 হয়ে গেল মনে হয়। চলো এইটুকুনি তো, অল্প একটু আছে দেখে গায়ে লাগাচ্ছি না, কিন্তু অল্প একটু তো করতে তো হবে, ভদ্রলোক আবার চলে আসবে। 2:22 বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে। এই যে মাছ ভাজবো বলেছিলাম, 4 পিস মাছ, 1 পিস নিচে আছে, 3 পিস ওপরে দেখা যাচ্ছে, পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি। এইভাবে ছেলে মেয়ে আমি কর্তা সবাই ভালো খাই। 2 টুকরো পেঁয়াজ রেখে দিয়েছি, যদি খাই খুঁটে খুঁটে। সকালের আলু ভাজা এইটুকুনি আছে, ইচ্ছা করেই রেখেছি, ইচ্ছা করে বেশি ভেজেছি, কারণ আলু ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে ছেলেমেয়েরা দুপুরে খাবে, ওরা ডাল আর এখন খাবে না। সকালে তো আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়েছে, এটা সকালের ডাল, একদম পুরো 1 গাবলা করেছিলাম, এখন হাফের একটু হালকা বেশি, ওই হাফ মতনই আছে আর কি, হাফের একটু বেশি বেশি। আম ডাল, এই যে আমিও খেলাম আলু সেদ্ধ দিয়ে আর ডাল দিয়ে। আর এই পাট শাক চিংড়ি মাছ দিয়ে করলাম, পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এই হলো রান্নাবান্না, 2টো তরকারি, একটা ভাজা। এখন এই বেলটা চটকাই, কর্তা এসে খাবে, যাই না হয়তো ওই বাড়িতে চান করতে গেছে, এত লেট তো করে না। বেলটা চটকাই, তারপর গ্যাস মুছবো। 5:43 আওয়াজ পেয়েছে আর দৌড় মেরে বেরিয়ে গেল। পিছনে বসে না, এই পিছনে বসে যা, এখনো সামনে বসে যা। টাটা, এবার কাছে যাচ্ছে। দুর্গা দুর্গা, তোমাদের সঙ্গে দেখা হয়েছে সেই রান্নাবান্নার পর, এখন 5:43। হ্যাঁ রান্নাবান্না শেষ, তারপরে যাই হোক গ্যাস ট্যাস মুছে
কর্তাকে আর মেয়েকে খেতে দিয়েছিলাম। ওদের দুজনের খাওয়ার পর আমি বসে বসে গতকালকের ভিডিওটা এডিট করেছি। এডিট করতে করতে আমি ভুলেই গেছি যে আমি 4টের সময় যাই ছেলেকে আনতে। আমি দেখছি 4:10, 4:15, 5 মিনিট 2 মিনিট দেখছি, কিন্তু আমি ভাবছি কি সেই 5টায় যাবো 1 ঘন্টা। আমার একদম ভুলে গেছি আমি 4টেতে যাই ছেলেকে আনতে। আমি ভাবছি 5টায় যাবো, বসেই রয়েছি। বসে বসে না ঘুম পাচ্ছে, আমি ঢুলে পড়ে যাচ্ছি। তারপরে আমি ভাবছি কী করবো, শুয়ে পড়বো। ভাবছি এক জায়গায় যাবো, শুয়ে পড়লে ঘুম এসে যাবে, থাক বসেই থাকি এই ভাবছি। কর্তা খেয়ে শুয়ে পড়েছে, কর্তার মাথার কাছেই বসে রয়েছি। 4:05 টোটো ফোন করেছে, বলছে বৌদি, যেই বলেছে মনে পড়ছে, আরে আমি তো 4টে, ও যখন 4:05 ফোন করেছে বলছে বৌদি, আরে আমি যাচ্ছি এক্ষুনি, এসে 2-3 মিনিটের মধ্যে। 4:07, 5 তো না, 9, 4 মিনিটের মধ্যে রেডি হয়ে টোটোতে উঠে পড়েছি। দেখলাম 4:09 বাজে। আমি ভুলেই গেছি যে আমি 4টেতে যাই। কি ব্রেন হয়ে যাচ্ছে আমার, তাই বলো, একদম লস না হয়ে যায় পরে, না নিজের নাম ঠিকানা ভুলে যায়। 5টায় ভাবছি আমি 5টায় যাব, তাই ভেবে বসেছিলাম। যাই হোক, সেখান থেকে আসলাম, ছেলেকে খেতে দিলাম, আমি খেলাম, হাত মুখ ধুলাম, খানিকক্ষণ বসে শুয়ে ছেলে একটু দিদির সাথে মারামারি যুদ্ধ করলো। এই যে বাবাকে ফোন করে দিয়েছি, মানে কর্তা এসে নিয়ে গেল। এখন আমি ছাদে যাই, ওই সেই দুপুরে চান করেছিলাম, পুজো দিয়েছিলাম, সেই জামা এখনও রয়েছে। আমি এখন তো একটু বেলা বড় হয়েছে, ভাবলাম এই এখন আবার দৌড়তে দৌড়তে ছাদে যাবো, আবার নামবো, ওকে বার করতে হবে, ইমন যাবে, গুছিয়ে দিতে হবে। তাই বললাম দরকার নেই, একবারে ও বেরোক তারপরে যাচ্ছি। এখন যাচ্ছি ছাদে এই করতে। আর আমি আজকে আর ড্রেস ছাড়িনি, কারণ কর্তা দিয়ে আসছে অ্যাবাকাসে, আর আমি আনতে যাব, তার জন্য ড্রেসটা ছাড়িনি। তাহলে বন্ধুরা, আজকের মতন গল্প আমার এখানে শেষ। হ্যাঁ, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। এখন যে ছাদে জামা কাপড় তুলতে, তারপরে আমার বিশ্রাম। এখন বাজে বললাম 5:43, হয়তো 50 মতন হয়েছে, 46-48 হয়েছে হয়তো, আমি দেখিনি। যাই হোক, ওই এসে আমার বিশ্রাম, পুরো বসে থাকবো। 7টা 10, 15, 7:30 এরকম সময় বেরোবো ওকে আনার জন্য। টাটা।